মাত্র আজকের ভিডিওতে আমি উইকিপিডিয়া, রেডিট এবং কোরা নিয়ে কথা বলবো এবং এই তিনটা প্ল্যাটফর্ম কেন এসইও এক্সপার্টদের জন্য লাইফ চেঞ্জিং A to Z বোঝাই দিব। ধরেন আপনার যে কোনো একটা ক্লায়েন্টের জন্য আপনি কাজ করছেন এবং কাজ করার পরে আপনি সব কিছু সেট আপ করে নিয়েছেন। একটা ওয়েবসাইটের অডিট থেকে শুরু করে কন্টেন্ট প্ল্যানিং, কন্টেন্ট ক্লাস্টারিং, টপিক ক্লাস্টারিং, অন পেজ টেকনিক্যাল এসইও সব কিছু করে নিয়েছেন। তারপরেও আপনার ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণ ইমপ্রেশন আসছে না, ক্লিক আসছে না, ট্রাফিক তো আসছেই না। তখন আপনার উচিত হলো এখনকার সময়ে 2025-26 সালে এসে এসইআরপি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ কেমন বিহেভ করে এটা খুঁজে বের করা এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ যেভাবে একটা ওয়েবসাইটকে, একটা বিজনেসকে প্রমোট করে ওইভাবে আপনাকে কাজ করা। এখন ভাই আমরা কিভাবে করব? আজকের এই পুরো ভিডিওতে আমি দেখাবো যে আপনার এক্সটার্নাল ট্রাফিক কেন ইম্পর্টেন্ট এবং এক্সটার্নাল ট্রাফিকের জন্য আপনি কি কি করতে পারেন। আমার ফেস আর দেখতে হবে না, চলেন আমরা স্ক্রিনে যাই এবং কিছু ইন্টারেস্টিং জিনিস দেখি। সর্বপ্রথম আমি যদি আপনাদের এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করাই, ধরেন বেস্ট ডিভোর্স লয়ার ইন নিউ ইয়র্ক। এখন হৃদয় ভাই কেন আপনি হঠাৎ করে এই ডিভোর্স লয়ার, রুফিং, প্লাম্বিং নিয়ে এক্সাম্পল দেন? দেখেন এগুলো নিয়ে এক্সাম্পল দেওয়ার ওয়ে হলো আমার স্টুডেন্টরা খুব ভালো করে বুঝতে পারে, কারণ এটা হলো একটা ফ্যামিলিয়ার নিশ এবং মোটামুটি সবাই তার লাইফে কখনো না কখনো এই ধরনের নিশ নিয়ে কাজ করে। ওকে, আমি যখন বেস্ট ডিভোর্স লয়ার ইন নিউ ইয়র্ক লিখে সার্চ করছি, একটা জিনিস খেয়াল করেন, দাঁড়ান আমি একটু একটা জিনিস খেয়াল করে দেখেন। আমি যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছি, এখানে এআই ওভারভিউতে কিছু একটা বিজনেস সে হাইলাইট করে দিচ্ছে। আমি যদি একটু নিচে যাই হাইলাইট করার পরে, এখানে দেখেন মূলত ডিসকাশন অ্যান্ড ফোরাম নামে একটা জিনিস আছে। আপনি যদি ডিসকাশন এবং ফোরাম দেখেন, ডাজ এনিওয়ান নো এ গুড টাফ ডিভোর্স লয়ার? ডাজ এনিওয়ান নো এ গুড টাফ ডিভোর্স লয়ার? আপনি ডিভোর্স লয়ারের জন্য কাজ করছেন। এখন রেডিট খোরার যে ডিসকাশন ফোরামগুলো আছে, এই ডিসকাশন ফোরামগুলোতে কেউ একজন এইখানে এসে আপনার ক্লায়েন্টকে রেকমেন্ড করলো উইথ প্রপার ইনফো। আপনার ট্রাফিক পাওয়ার চান্স বা আপনার এক্সটার্নাল ট্রাফিক পাওয়ার চান্স কতটুকু থাকবে? প্রথম কোয়েশ্চেন। সেকেন্ড হলো, যেহেতু রেডিটকে এখন জেমিনাই, চ্যাট জিপিটি বড় বড় যে এলএলএম মডেলগুলো আছে এগুলো প্রায়োরিটি দেওয়া শুরু করছে, রেডিট হলো এমন একটা ওয়ে, এমন একটা মাধ্যম যেখানে আপনি এক্সটার্নাল ট্রাফিকও বাড়াইতে পারবেন। সেকেন্ড হলো আপনার ওয়েবসাইটের অথরিটিও বাড়াইতে পারবেন। কিভাবে বাড়াইতে পারবেন আমরা আরও একটু পরে কথা বলবো। আমি যদি সেকেন্ড সার্চে যাই, হাউ মাচ ডাজ রুফ রিপেয়ার কস্ট? আগের একটা ছিল লোকাল কিওয়ার্ড, এখন দেখেন এটা লোকাল ইনফরমেটিভ কিওয়ার্ড। এখন হাউ মাচ ডাজ রুফ রিপেয়ার কস্ট, কতটুকু কস্ট করতে পারে? এখানে স্পন্সর আসছে, এখানে এআই ওভারভিউ আসছে, এখানে দেখেন রুফ রিপেয়ার কস্ট এবং এইখানে কিন্তু রেডিটের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে। এখন আপনি তার জন্য কাজ করছেন, আপনি যদি এই রেডিটটা মিস আউট করে যান তাহলে আপনি কত বড় অপরচুনিটি মিস করছেন, জাস্ট আপনি আপনার নিজেকে আস করেন। তারপরে যদি আমি যাই এখানে বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার $1,500, এইগুলো নিয়ে অনেক অ্যাফিলিয়েশন করছে, ইভেন আমি অনেক অ্যাফিলিয়েশন ওয়েবসাইটে কাজও করছি। এখন দেখেন টেক রিডার আসছে, পিসি ম্যাগ আসছে, খুবই খুবই বড় বড় দুইটা জায়ান্ট টেক ওয়েবসাইট। তারপরে টমস হার্ডওয়্যার আসছে, যেহেতু আমি ইউকে থেকে সার্চ করছি। এখন দেখেন রেডিটটাও আসছে। তো অনেকে বলে যে ভাই অ্যাফিলিয়েশন, হ্যাঁ অ্যাফিলিয়েশন করতে পারেন, বাট আপনি কোথায় অ্যাফিলিয়েশন করবেন, কিভাবে করবেন এটা ভাবতে হবে। এখন এইখানে যদি আপনি প্রপার ওয়েতে মার্কেটিং করতে পারেন, দেখেন এখানে যে ফোরামটা আছে এটা হলো গেমিং ল্যাপটপস। আমি গেমিং ল্যাপটপস লিখে সার্চ করছি এবং ওই ফোরামের এই কোয়েশ্চনটা র্যাঙ্ক করে আসছে এবং এখানে দেখেন আরও কিছু কোয়েশ্চেন সে সাজেস্ট করছে, নাইস গেমিং ল্যাপটপ অ্যারাউন্ড £1,500, লুকিং ফর এ ডিসেন্ট গেমিং ল্যাপটপ আন্ডার $1,500। এই যে জিনিসগুলো আছে, আমি যদি এই জিনিসগুলোকে দেখি, আপনি কি রেডিট মিস করতে পারবেন? অবশ্যই না। তাহলে হৃদয় ভাই কীভাবে করবো আমরা একটু পরে আসি, আরও একটু ইন্টারেস্টিং করি ভিডিওটাকে। হাউ টু লুজ ওয়েট ফাস্টলি অ্যান্ড সেফলি। অনেক কম্পিটিটিভ কিওয়ার্ড, ঠিক আছে, অনেক কম্পিটিটিভ কিওয়ার্ড। আপনি যদি সিপিএসসি দেখেন অনেক কম্পিটিটিভ কিওয়ার্ড। এখানে দেখেন এনএইচএসের পরে, ঠিক আছে, এনএইচএসের পরে এখানে কিন্তু ফার্স্ট পেজে হাউ ডু আই লুজ ওয়েট কুইকলি বাট সেফলি। এখানে ফোরামগুলা, কমিউনিটিগুলাকে গুগল প্রায়োরিটি দিচ্ছে এবং ইন ফিউচার দিবেও। আমি যদি এখানে আরেকটা কোয়েশ্চেন লিখে সার্চ করি, হাউ সেফ ইজ সোলো ট্রাভেল ইন ইউরোপ, এখানে দেখেন একটু খেয়াল করে যে শুধুমাত্র রেডিটের ওয়েবসাইটটাকে সে রেকমেন্ড করে নাই, এখানেও আসছে ফিচার হয়ে। তো এই যে জিনিসগুলো আছে, আমি যদি আরও একটা টেক ওয়েবসাইট সার্চ করি, এটা হলো বেস্ট সিআরএম ফর স্মল বিজনেসেস। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আপনি কিভাবে ইগনোর করবেন? ঠিক আছে,
যেখানে মূলত রেডিট, কুরা এবং উইকিপিডিয়ার মতো যে কমিউনিটি সাইটগুলো আছে যেখানে ইনফরমেশন শেয়ার করে, যেখানে মানুষ মানুষের অপিনিয়ন শেয়ার করে, এই ওয়েবসাইটগুলো এখন না ইন ফিউচারও প্রায়োরিটি পাবে। আমরা একটু EEAT ফ্রেমওয়ার্কে যাই, আমাদের এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটিভনেস এবং ট্রাস্টওয়ার্দি। সিম্পল করে এটা যদি আমি একদম সিম্পল করে বলি, যে সার্ভিস প্রোভাইড করছে, যে এই নিশের ওয়েব মাস্টার বা যে নিশটাকে সেল করছে, প্রোডাক্টটাকে সেল করছে, গুগল চায় যে সে তার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করুক অ্যাজ এ কন্টেন্ট হিসেবে, যাতে করে ইউজারগুলা ওইখানে উইথাউট এনি হেজিটেশনে তার প্রোডাক্টটা পারচেস করতে পারে। এখন ভাবেন আমি গেমিং ল্যাপটপ সেল করি, এখানে ধরেন আমার পিসি ম্যাগ ছাড়া অন্য একটা ধরনের হৃদয় ম্যাগ নামে একটা ব্র্যান্ড আছে। এখন এই ব্র্যান্ড থেকে একজন ল্যাপটপ কেনার আগে সে কি অনলাইনে গিয়েই আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে বলেই কিনে ফেলবে? আনসার হলো না। একটা প্রোডাক্ট কেনার আগে নর্মালি আমরা যারা ইউকেতে, লন্ডনে থাকি, আমরা অ্যামাজন থেকে কেনার আগেও ওই প্রোডাক্টটার রিভিউ দেখি, ওই প্রোডাক্টটা সম্পর্কে মানুষ কি বলছে দেখি। আপনারা যদি দেখেন আমি এখানে একটা এক্সটার্নাল মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি, আমি এই প্রোডাক্টটা কেনার আগে 3 দিন রিসার্চ করছি, হোক সেটা 100 পাউন্ডস। এখন এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে ব্রেইন স্ট্রমিং করে তারপরে মেইন এসইও স্ট্র্যাটেজিতে যেতে হবে। এখন যদি বলি যে হৃদয় ভাই ইন ডিটেলসে যান, তাহলে আমরা চলেন ইন ডিটেলসে যাই। আমি যদি এই উইকিপিডিয়াকে বলি, দেখেন এই উইকিপিডিয়াকে এনক্লোপিডিয়া বলা হয়। এনক্লোপিডিয়া মানে কি? দেখেন এনক্লোপিডিয়া বলতে বোঝায় যে এই যে উইকিপিডিয়া আছে, এই উইকিপিডিয়াতে মূলত সব ধরনের ইনফরমেশন পাওয়া যায়, ঠিক আছে? সব ধরনের ইনফরমেশন, আপনি যা চাইবেন সব ইনফরমেশন এখানে আছে। আমি যদি কুরাতে যাই, তাহলে কুরাতে দেখেন, কুরা থেকে বলা হয় দ্য Q&A প্ল্যাটফর্ম ওয়ার এক্সপার্ট আনসার রিয়েল ইউজার কোয়েশ্চেন্স। এমন একটা Q&A প্ল্যাটফর্ম যেখানে এক্সপার্টগুলা কোয়েশ্চেনের আনসার দেয়। আমি যদি আরও একটা ওয়েবসাইট দেখাই যেটা এখন পর্যন্ত আপনারা দেখে আসছেন, এটা হলো রেডিট। এখন এই যে রেডিট আছে, ঠিক আছে, এই যে রেডিটটা আছে, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডিসকাশন ফোরাম বলা হয়, ঠিক আছে, যেখানে প্রতিটা নিশের মানুষ এসে ডিসকাশন করে। এই জিনিসগুলা মূলত আপনাকে খেয়াল করতে হবে। এই যে উইকিপিডিয়া, খুরা, রেডিট, হোক সেটা আপনাকে নফলো ব্যাকলিংস দিক, বাট এইটা আপনার জন্য হিউজ পরিমাণ অথরিটি হিসেবে কাজ করবে, ঠিক আছে? হিউজ পরিমাণ অথরিটি হিসেবে কাজ করবে। দাঁড়ান, আমার জাস্ট একটা কল আসছে। ওকে, এখন দেখেন আমি যদি মূলত এইগুলা কেন ম্যাটার করে, ঠিক আছে ভাই, রেডিট, খোরা, উইকিপিডিয়া, 3টা দিয়ে বলি। একটু ভাবেন, এই জিনিসগুলা মূলত EEATর একটা ফ্রেমওয়ার্ক। একটু আগে বুঝাই বলছে EEATর ফ্রেমওয়ার্ক কি। সেকেন্ড হলো, মানুষ যখন একটা প্রোডাক্ট পারচেজ করবে, একটা গেমিং ল্যাপটপ কিনবে, ধরেন ওয়েট লুজ করার আগে একজন কনসালটেন্সি হায়ার করবে, সে কিন্তু একটু রিসার্চ করবে আপনার সার্ভিস সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে, বিকজ এটাই হলো অনলাইনের রীতি। থার্ড হলো, আপনার যখন এই উইকিপিডিয়া, রেডিট এবং খুরাতে আপনার বিজনেসটাকে মেনশন করা হবে, প্রথমত আপনার এক্সটার্নাল ট্রাফিক আসবে, অবশ্যই আসবে। সেকেন্ড হলো আপনার ব্যাকলিংস হবে এবং আপনার অথরিটিও বাড়বে। এখন যদি আমি ইন শর্ট করে এই 3টা জিনিস বলি, দেখেন, ইউর রেপুটেশন অন আদার প্ল্যাটফর্ম ইজ নাও পার্ট অফ ইউর SEO র্যাঙ্কিং পাওয়ার. So you have to do it, that you have to mention your brand, you have to do marketing for your brand to other platform as well. আমি উইকিপিডিয়া, কোরা, রেডিট বলছি, মিডিয়াম আছে, আরও প্ল্যাটফর্মগুলো আপনারা খুঁজে বের করে নেবেন। এখন যদি একটু সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরেন আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, ঠিক আছে, আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন এবং আপনার চারিদিকে শুধুমাত্র পোস্টারের পোস্টার, এবং পোস্টারে শুধুমাত্র বলা আছে যে আপনি অনেক ভালো, ঠিক আছে? আপনাকে কেউ ভোট দেবে শুধুমাত্র পোস্টার দেখে, নাকি তারা দেখবে যে নিউজ চ্যানেলগুলো আপনাকে নিয়ে কি পোস্ট করছে, এই যে চায়ের দোকানে যে ডিসকাশনগুলো হয়, এই ডিসকাশনে আপনাকে নিয়ে কি বলছে, আপনার পুরো অথরিটি কি, আপনার ব্যাকগ্রাউন্ড কি, এই জিনিসগুলো দেখেই কিন্তু আপনাকে ভোট দেবে। সিম্পল এইটার মতোই। যদি আপনার ওয়েবসাইটে শুধুমাত্র আপনি আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজগুলোকে ডিজাইন করে নর্মাল SEO করে শো করাতে চান, হ্যাঁ করাইতে পারবেন, হয়তো বা কোনো না কোনো অংশে কাজও করবে, বাট ইউ কান্ট ইগনোর দিস 3 প্ল্যাটফর্ম, বিকজ এগুলো আপনার জন্য কাজ করবে এজ এ এক্সটার্নাল সোর্স হিসেবে। এখন অনেকে আমাকে বলে যে কমেন্টসে, ভাই একটা জিনিসই বারবার আপনি দেখেন, আই হ্যাভ টু ডেলিভার এনি টপিক্স আনলেস আপনি বুঝতে পারেন,
আমার এইটাই দায়িত্ব, ঠিক আছে? আমার চ্যানেলে 120K এর মতো সাবস্ক্রাইবার আছে এবং আমি মনে করি এই 120K সাবস্ক্রাইবার শুধুমাত্র এই জন্যই আমার চ্যানেলে আসে বিকজ তারা যে কোনো একটা টপিক্সের ইনডিপথ বুঝতে পারে এবং তারা যেভাবে চায় আমি এইভাবেই বোঝানোর ট্রাই করি। এখন আমরা যদি আরও একটু ব্রেকডাউন করি, সরি আমার একটা কল আসছে বারবার, ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা 3টা স্টেপ ফলো করব যখন আমরা উইকিপিডিয়াতে যাব। এই উইকিপিডিয়ার পারপাস কী হতে পারে হৃদয় ভাই? উইকিপিডিয়াতে পারপাস কী হতে পারে? দেখেন, পারপাস হলো আপনি এখানে এজ এ রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে? উইকিপিডিয়ার যদি পারপাসটা দেখায় তাহলে উইকিপিডিয়ার পারপাস হলো আপনার এটা রেফারিং পয়েন্ট হিসেবে কাজ করবে। যেমন ধরেন আপনার কোম্পানি সম্পর্কে, আপনার সম্পর্কে একটা ওয়েল পেজ থাকবে। এখন এই পেজ অ্যাপ্রুভ করা এত সোজা না, বাট আপনি আপনার ক্লায়েন্ট যদি রেপুটেটেড হয়, অনেক সময় বড় ব্র্যান্ডের সাথে কাজ করবেন, আপনি বলবেন অ্যাটলিস্ট সে যেন উইকিপিডিয়াতে ট্রাই করে, কারণ উইকিপিডিয়া একটা বেস্ট প্ল্যাটফর্ম ফর গেটিং এক্সটার্নাল ট্রাফিক। এখন দেখেন এটার এসইও ভ্যালু জিনিসটা কি ভাই? এটার এসইও ভ্যালু কি? এটা কি এসইও ভ্যালু আসে? 100%। একটু আগে বললাম যে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট ট্রাস্টের জন্য। এখন দেখেন উইকিপিডিয়া এমন একটা হাই অথরিটি ওয়েবসাইট, যদি আপনি এখান থেকে এজ এ মানে ধরেন আপনার পেজ ক্রিয়েট করলেন, আপনার ওয়েবসাইট এজ এ ব্যাকলিঙ্ক সোর্স হিসেবে কাজ করলো, তখন ভাবেন যে গুগল আপনার ওয়েবসাইটটাকে কতটা ট্রাস্টেবল ভাববে। একজন ইউজার যখন উইকিপিডিয়াতে আপনার ইনফো দেবে, দেখবে তখন আপনার ট্রাস্টটা কোথায় যাবে। সো দেখেন, অনেক সময় আপনারা বলেন যে ভাই আমি কিভাবে ইউজ করব। এক সময় আমিও অনেক উইকিপিডিয়া ব্যাকলিংস করছি, বাট এখন আর কাজ করে না, ঠিক আছে? উইকিপিডিয়া অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। কিভাবে? আপনাকে এমন কিছু সাজেস্ট করতে হবে গুগলকে, উইকিপিডিয়াকে, যেটা আপনার ক্রেডিবিলিটি আছে, আপনার বিভিন্ন নিউজ পেপারে আপনাকে নিয়ে হয়তো বা কথা হয়েছে, আপনি অ্যাজ এ রেফারেন্স হিসেবে দেখাবেন, আপনি ন্যাচারাল টোনে কথা বলবেন, আপনি এখানে সেলস পেজ দেবেন না। ধরেন আমি যদি আমার একটা উইকিপিডিয়া পেজ খুলতে চাই, তাহলে আমি শুধুমাত্র আমার জীবন বৃত্তান্ত বলবো যে আমি এই 7 বছর কেরিয়ারে কী কী করছি, আমি কোথায় জন্মগ্রহণ করছি। ইট উইল হেল্প মি অ্যাজ এ ট্রাস্ট, ঠিক আছে? আমি এখানে সেলস পিচ দিব না, কোনো ধরনের আনন্যাচারাল কথাবার্তা বলবো না। সো যদি পসিবল হয় তাহলে অবশ্যই আপনি আপনার ক্লায়েন্টকে উইকিপিডিয়া পেজ ইউজ করতে বলবেন, যদি আপনার ক্লায়েন্টের ট্রাস্টেবল বা এতটুকু ক্যাপাবিলিটি থাকে। এখন ভাই আমার ওয়েবসাইটের বা আমার ক্লায়েন্টের উইকিপিডিয়ার মতো পেজ ক্রিয়েট করার মতো ক্যাপাবিলিটি নাই, তাহলে আমার সেকেন্ড সলিউশন কি? সেকেন্ড সলিউশনটা হলো আমার কোরা। এখন কোরা জিনিসটা কি? যখন আপনি কোরার কথা শুনবেন তখন আনসারিং এবং কোয়েশ্চেনিং প্ল্যাটফর্ম। আপনি কোরাতে অ্যাকাউন্ট করেন, অনেক সময় বাংলাদেশ থেকে ব্যান হয়ে যায়। এখন আপনাকে তো করতে হবে ভাই, ব্যান হলে কি করবেন? ট্রাই করবেন। এখন আপনি সব ধরনের পপুলার কোয়েশ্চেনগুলো ফাইন্ড আউট করেন আপনার বিজনেসের জন্য বা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য, এবং ওই পপুলার কোয়েশ্চেনগুলো উইকিপিডিয়াতে কোরাতে এসে সার্চ করেন। সার্চ করার পরে ওই কোয়েশ্চেনের রিলিভেন্ট আনসার দেন, নট প্রমোশনাল আনসার। রিলিভেন্ট আনসার দেন এবং প্রতিদিন একটা অন্তত পক্ষে আনসার দেন, এবং আপনি আপনার প্রোফাইলের স্ট্রেংথ বাড়ান, আপনার প্রোফাইলের কি বাড়ান, যাতে করে আপনার প্রোফাইলটা একটা ভ্যালু ক্রিয়েট করে এবং আপনার আনসারটাকেও গুগল রিকমেন্ড করে তার ডিসকাশন এবং ফোরামে। এখন উইকিপিডিয়ার রেডিটের যে জিনিসটা, কোরার যে জিনিসটা আছে, সরি মনোযোগ দিতে পারছি না, বারবার একটা কল আসছে অফিস থেকে, আমি অফিস থেকে ভিডিও বানানোতে খুব সমস্যা হয়। ওকে, কোরা আনসার অফেন র্যাঙ্ক ইন গুগল টপ রেজাল্ট। কোরার আনসার টপ রেজাল্টে যায়। কীভাবে ইউজ করবেন? ঠিক আছে, সিম্পল 3টা স্টেপ আছে, আমি বলে দিছি অলরেডি, তারপর আবার বলি। আপনি আপনার রিলেটেড কোয়েশ্চেনগুলোকে ফাইন্ড আউট করবেন, রিলেভেন্ট কোয়েশ্চেনগুলোকে ফাইন্ড আউট করে যদি আপনি ন্যাচারালি আনসার দিতে পারেন তাহলে ন্যাচারালি আনসার দিবেন, আদারওয়াইজ ইউ ক্যান ইউজ চ্যাটজিপিটি এবং শর্ট ফরম্যাটে আনসার দিবেন। সবসময় দরকার নাই যে আপনার ওয়েবসাইটটাকেই পেস্ট করতে হবে, আপনার ওয়েবসাইটের ব্র্যান্ডটাকে মেনশন করতে পারেন, নামটাকে মেনশন করতে পারেন, পিপল উইল সার্চ অন গুগল। ঠিক আছে, সার্চ করলে আপনি যদি নর্মাল এসইও করেন, আপনার ব্র্যান্ড লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কে আসবে। সো কোরাতে আমি নিশ রিলেটেড আনসার কোয়েশ্চেন খুঁজবো, আনসার দিব ন্যাচারাল টোনে, এবং আই উইল নট প্রমোট মাই ওয়েবসাইট ডিরেক্টলি। আমি চেষ্টা করব যাতে করে আমার ওয়েবসাইটটা ন্যাচারালি ওইখানে আসে। তারপরের যেটা ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হলো রেডিট আপনি ইগনোর করতেই পারবেন না, এখন ইগনোর করার কোনো অপশন নাই। দেখেন, রেডিট যখন নাম শুনবেন, এটা হলো ডিসকাশন, যেখানে আপনার টার্গেটেড অডিয়েন্সগুলো ডিসকাস করছে কোনো একটা জিনিস নিয়ে, কোনো একটা জিনিসের টপিকস করছে। আপনি যদি এই রেডিটের সাথে আরও তুলনা করেন, ফেসবুক গ্রুপ উইল বি দ্য বেস্ট অপশন টু
গিভেন এক্সাম্পল, আমরা ফেসবুক গ্রুপগুলোতে কী করি, আমাদের রিলেটেড যে নিশ রিলেটেড গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আমরা আমাদের জিনিসগুলো নিয়ে কথা বলি, কার কোর্স ভালো হবে, কার কোর্স ভালো না, সমালোচনা, আলোচনা, প্রশংসা, অনেক কিছু করি। এই যে ডিসকাশনগুলো আছে এই ডিসকাশনগুলো মূলত আপনি এই ডিসকাশনগুলোতে জয়েন করবেন এবং রিয়েল ভ্যালু দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? দেখেন, আপনি ফেসবুক গ্রুপে কেউ একজন কমেন্টস করলো, ধরেন এখন ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় স্কিল সেট কোনটা, এখন আপনি স্কিল সেটে বলেন যে ডিজিটাল মার্কেটিং, দেখবেন 50টা কমেন্টসই ডিজিটাল মার্কেটিং, অ্যান্ড দে আর গেটিং টু প্রমোট দেয়ার কোর্সেস অর তাদের সার্ভিসেস অথবা আইটি প্রতিষ্ঠান। বাট যখন কেউ একজন এইভাবে প্রমোট করবে যে তুমি অনলাইনে রিসার্চ করতে পারো, বাট আমার ওপিনিয়ন বা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে ভিডিও এডিটিং উইল বি দ্য বেস্ট সার্ভিস, এই ধরনের একটু টেকনিক্যালি একটু ন্যাচারালি আনসার করতে হবে, যাতে করে গুগল এবং ইউজার বুঝতে পারে যে ইউ আর নট প্রমোটিং ইউর ওয়েবসাইট অর ইউর ব্র্যান্ড, বাট আপনি এই ডিসকাশনের একটা পার্ট। তখন দেখবেন আপনার ওয়েবসাইটের এক্সটার্নাল ট্রাফিকের জন্য, আপনার ওয়েবসাইটে যখন ট্রাফিক আসা শুরু করবে নতুন ওয়েবসাইট, তখন কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে এবং এই এঙ্গেজমেন্টটা কিন্তু একটা বড় ফ্যাক্ট হিসেবে কাজ করে র্যাঙ্কিংয়ের জন্য। চলেন আমরা আরও একটু ডিটেলসে যাই, যদি পসিবল হয় তাহলে আমরা আরও একটু ডিটেলসে যাই। আমাদের উইকিপিডিয়া কোরা নিয়ে যা যা বলার আমি বলে দিয়েছি। এখন দেখেন, আমরা যে যে কমন মিস্টেকগুলো করি আমি এই মিস্টেকগুলো বলে ঠিক আছে ক্লোজ করে দিব, ঠিক আছে? ইনশাল্লাহ আমি বাসায় গিয়ে যদি ভিডিও বানাই তাহলে আরও ডিটেলসে ভিডিও বানাইতে পারবো, বাট আই ডোন্ট থিঙ্ক সো যে আমি যেটা বুঝাইতে পারছি এটা কমপ্লিটলি বুঝাইতে পারছি আপনাদের, ঠিক আছে? পারছি না এমন না। ওকে, এখন দেখেন, আপনি কখনোই এই ধরনের ভুল করবেন না। প্রথম কথা হলো, আপনি উইকিপিডিয়া পেজ ক্রিয়েট করতে চাইবেন না বা করবেন না যদি না আপনার ক্লায়েন্টের ক্রেডিবল সাইটেশন থাকে, ঠিক আছে? না হলে উইকিপিডিয়া ডিলিট করে দিবে। সেকেন্ড হলো, আপনি প্রমোশন করবেন না খুঁড়াতে এবং রেডিটে কোনো ধরনের প্রমোশন করবেন না, প্রমোশনাল লিঙ্ক সাজেস্ট করবেন না, আপনি ব্যান হয়ে যাবেন। ম্যাক্সিমাম আপনি আপনার ব্র্যান্ডটাকে মেনশন দিতে পারেন, ঠিক আছে? আপনি যদি কনসিস্টেন্ট আইডেন্টিটি না ধরে রাখেন, ধরেন খুঁড়াতে যান, রেডিটে যান, এখন দেখবেন রিসেন্ট টাইম আমি আমার যদি প্রোফাইলে যান, আমার প্রোফাইলে আমি রিসেন্ট টাইম আমি পোস্ট করছি, ঠিক আছে? দেখেন, আগস্টের 6 তারিখে আমি পোস্ট করছি, আগস্টের 6 তারিখে, আগস্টের 5 তারিখে আমি রেগুলারভাবে, আগস্টের 4 তারিখে আমি পোস্ট করছি। এই যে জিনিসগুলো আছে আপনাকে রেগুলারভাবে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। তার কারণ হলো আপনাকে ওই প্ল্যাটফর্মেরও ট্রাস্ট ক্রিয়েট করতে হবে। আপনি যদি দেখেন পোস্ট করেন এবং ছড়ে আসেন এরকম না, আপনি স্ক্রল করেন, আপনি ঘুরেন, আপনি দেখেন আশেপাশের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো অবজার্ভ করেন, আপনি আপনার নিশ রিলেটেড জিনিসগুলোতে কন্ট্রিবিউট করা ট্রাই করেন। আই হোপ সো আপনাদের যে কনফিউশন ছিল যে ভাই আমরা কিভাবে ট্রাফিক আনবো, এবং আমরা একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করে দেখাবো ইন ফিউচার এসে, আমরা যেহেতু আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কথা বলছি। আই ডোন্ট থিঙ্ক সো যে কেউ এখন পর্যন্ত এই জিনিসগুলো নিয়ে কথা বলছে। তো যেহেতু আমি কথা বলছি ইনশাল্লাহ, আর উইকলি যেহেতু 3টা ভিডিও আসছেই, তো আমি পুরোপুরি কাভার করে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।